ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ইতিহাসের লৌহ যুগের পরবর্তী মৌর্য যুগ নিয়ে। লৌহ যুগের শেষের দিকে খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 সালের মধ্যে সমাজে বড় পরিবর্তন দেখা দেয়। কৃষি প্রযুক্তি উন্নত হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়, স্থায়ী বসতি গড়ে ওঠে এবং ছোট জনপদ থেকে বড় রাষ্ট্রের উদ্ভব ঘটে। এই সময়ে মহাজনপদগুলোর মধ্যে বিশেষভাবে মগধ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উর্বর জমি, নদীপথের সহজ চলাচল এবং লোহার সহজ প্রাপ্যতা মগধকে শক্তিশালী রাজনৈতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করে। এখান থেকে জন্ম নেয় মৌর্য সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 322 সালে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশ উচ্ছেদ করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। রাজধানী ছিল পাটালিপুত্র। এটি ছিল প্রথম বৃহৎ ঐক্যবদ্ধ সাম্রাজ্য, যা শক্তিশালী কেন্দ্রীয় শাসনের মাধ্যমে পরিচালিত হতো। মৌর্য সাম্রাজ্য হঠাৎ তৈরি হয়নি। লৌহ যুগের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নই এর ভিত্তি তৈরি করেছিল। মৌর্য সাম্রাজ্য দ্রুত বিস্তৃতি হয়ে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করে। বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল পুণ্ড্রবর্ধন, যা বর্তমান বগুড়া ও মহেস্থানগড়ের অঞ্চলে অবস্থান করেছিল। মহেস্থানগড়ে পাওয়া প্রক্ষলিপি এবং প্রশাসনিক আদেশ প্রমাণ করে যে এই অঞ্চল মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল। শিলালিপিতে দেখা যায় দুর্ভিক্ষের সময় জনগণকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা প্রশাসনিক দক্ষতার প্রতিফলন। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। তার শাসনামলে সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হয় এবং বাংলা তার নিয়ন্ত্রণে আসে। কলিগ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি শান্তি ও নৈতিকতার প্রচার শুরু করেন। শিলালিপির মাধ্যমে জনগণের সাথে যোগাযোগ রাখেন এবং ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি করেন। বাংলায়ও এই প্রভাব পড়ে, বিশেষ করে বৌদ্ধ সংস্কৃতির বিস্তার ঘটে। মৌর্য শাসন ছিল অত্যন্ত উন্নত। কেন্দ্রীয় শাসন এবং প্রদেশে নিয়োগকৃত কর্মকর্তারা আইন ও শৃঙ্খলা বজায় রাখতেন। কৃষি উন্নত হয় এবং নদীপথে বাণিজ্য পরিচালিত হতো। তাম্রলিপ্তের মতো বন্দর ব্যবহৃত হতো বাণিজ্যের জন্য। মহাস্থানগড়ের মতো শহরগুলি পরিকল্পিত নগর ব্যবস্থা নিয়ে গড়ে ওঠে। অশোকের শিলালিপি ভারতীয় উপমহাদেশের প্রথম লিখিত প্রমাণগুলোর মধ্যে একটি। মৌর্য যুগে বাংলার অবস্থার মূল দিকগুলো হল: বাংলা একটি প্রশাসনিক প্রদেশ, কৃষি ও বাণিজ্যে উন্নতি, নগর সভ্যতার বিকাশ এবং ধর্মীয় পরিবর্তন শুরু। মহাস্থানগড় তখন বাংলার প্রধান নগর কেন্দ্র ছিল। মৌর্য যুগের প্রভাব বাংলায় ছিল গভীর। প্রথমবার বাংলায় সংগঠিত প্রশাসনিক কাঠামো তৈরি হয়, নগর সভ্যতা বিকশিত হয়, বাণিজ্য ও অর্থনীতি উন্নত হয় এবং বাংলা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধর্মীয় সহনশীলতা ও বৌদ্ধ প্রভাব পরবর্তী পাল যুগের ভিত্তি স্থাপন করে। প্রক্ষলিপি ও শিলালিপির মাধ্যমে বাংলার ইতিহাস প্রথমবার লিপিবদ্ধ হয়। মৌর্য যুগ ছাড়া বাংলার সংগঠিত ইতিহাস কল্পনা করা কঠিন। লৌহ যুগের উন্নয়ন থেকে জন্ম নেয় মৌর্য সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যই বাংলাকে নিয়ে যায় একটি নতুন সভ্যতার যুগে। এটাই ছিল মৌর্য যুগের বাস্তব ইতিহাস। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধারাবাহিকভাবে বাংলাদেশের ইতিহাস জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।